পৌষ সংক্রান্তিতে সারাদিন কী করেছি, গোপাল সোনাদের জন্য কী কী রান্না করেছি, আর বিকেলবেলায় কিছু পিঠে মিষ্টান্ন এগুলো করেছিলাম, সব তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো থাকো। দেখো, করেছিলাম বেগুন ভাজা। বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে একটু লবণ, হলুদ আর একটু চিনি মিশিয়ে রেখেছিলাম। এইভাবে ভাজলে বেগুনটা খুব নরম হয় আর খেতেও ভালো হয়। বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভেজে নিয়েছি, এবার পনির করছি। পনিরটাকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, তেজপাতা দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু সফট আর কালো জিরে। একটু ভেজে নেব। আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে, তোমাদের সব জায়গায় কেমন ঠান্ডা জানি না। এবার মটরশুঁটিগুলো একটু ভেজে নেব। আর বাটা মশলার মধ্যে দিয়েছিলাম টমেটো, আদা, দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সব একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এটাকে ভালো করে কষে নেব। আর দিচ্ছি চিনি। এইভাবেও তোমরা বাড়িতে পনির করতে পারো। আমি তো নিজের মন থেকে রান্না করি, কোনো রেসিপি অনুসরণ করি না, তবে খেতে খুবই ভালো হয়, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এবার দিয়েছি জিরের গুঁড়ো। ভগবানের প্রসাদ এইভাবেই রান্না করা যায়, ভগবানের জন্য সেটাই অমৃত সমান। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটাকেও একটু ভেজে নেব। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে বাড়িতে নিরামিষ দিন করে দেখতে পারো। এবার একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম।
কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে একটু কসুরি মেথি দিয়েছি। তৈরি হয়ে গেছে পনির আমার। এবার ঢেকে রাখলাম। আরেকটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে পালং শাক, পালং, আলু, বেগুন আর মটরশুঁটি, কালো জিরে সোমবারা দিয়ে এবার একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। একটু চিনি দিয়ে দিয়েছি। আর একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। ব্যাস, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার ডাল করেছিলাম, সেই ডালটাও সোমবারে দিয়ে দিয়েছি। এবার গোপালের রান্না সব কমপ্লিট হয়ে গেছে। গোপাল সোনাকে দেবার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। এবার নিবেদন করতে নিয়ে যাচ্ছি। আর বেগুন ভাজাটা দেইনি, ওটা দিয়ে দিয়েছি। দেখো গোপাল সোনা খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রসাদ দর্শন করে নাও। ছোট্ট গোপাল খাওয়া দাওয়া হয়ে গেছে। গোপালের ঘরের ছেলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার ভিডিও দেখতে থেকো, আর গোপাল সোনার দর্শন করো। আশা করি সকলের সুস্থ থাকবে এবং আনন্দেই থাকবে। এবার রাত্রিবেলায় যেহেতু সংক্রান্তি, কিছু তো করতেই হবে। শরীরটা অতটা ভালো যায় না আমার, তবুও চেষ্টা করি নিয়ম রক্ষা করার জন্য। একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পাটিসাপটা করেছিলাম। আর মালপোয়া। গোপাল সোনাদের সন্ধেবেলায় নিবেদন করেছি। আর করেছিলাম মিষ্টান্ন। দেখো, আবার দর্শন করে নাও। এতক্ষণ ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। ভগবানের প্রসাদ দর্শন করার মতন পুণ্য আর কিছুই হয় না।